কিছু মানুষের আমার পেছনে না লাগলে তাদের যে পেটের খাবারটা হজম হয় না, এবার আমি খুব ভালো করে বুঝে গেছি। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি পিয়ালি। তো তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে অনেক ওয়েলকাম, তার সাথে অনেক অনেক ভালোবাসা। তো বেরিয়ে পড়েছি এখন আমরা তিনজন মিলে রাধামণি যাওয়ার উদ্দেশ্যে। সেরকমই সকাল থেকে কোনো কিন্তু প্ল্যানিং নেই। বিকেলের দিকে একটু মনে হলো আজ একটু ঘুরতে যাই, সাথে একটু শোনার জন্য দরকারি জিনিস, আর তার সাথে একটু কিছু খাও করবো। সেই ভেবেই আমরা তিনজন মিলে বেরিয়ে গিয়েছি। তার জন্য কিন্তু আগে থেকে সেরকমই কোনো পোস্ট নেই যে আমি এই জায়গায় যাচ্ছি। রাস্তার মধ্যে বেরিয়েই আমাদের কিন্তু সিদ্ধান্ত হলো চলো আজ একটু রাধামণি যাই। এত কথা এই জন্যই আমি ভেঙে বলছি, কারণ কালকে আমার পোস্ট দেখে একজন খুব মন খারাপ করেছে। রাধামণির সিগন্যালের কাছে তার বাড়ি, কিন্তু আমি কেন তার বাড়িতে গেলাম না? আমি হয়তো বা ইচ্ছাকৃত ভাবে তার সাথে বন্ধুত্ব করতে চাইছি না, সেরকমটা কিছুই নয়। আমারই আশেপাশে অনেক ভিউয়ার্স বন্ধুরা আছে যারা আমাকে প্রায় আমার পোস্ট দেখে বলে, তবে সেটা কি সম্ভব বলো? অবশ্যই যখন আমি প্ল্যানিং করে কোনো জায়গায় যাব তার আগে নিশ্চয়ই একটা পোস্ট দেবো। যাই হোক, রাধামণিতে গিয়ে আমরা কেনাকাটা করে এখন সোজা চলে এসেছি আমাদের বাড়ির আশেপাশে নিকাশি। আর নিকাশির কাছে একটা টেস্টি বলে একটা রেস্টুরেন্ট আছে। তো বললাম চলো আজকে একটা নতুন কোথাও ট্রাই করা যায়। তাহলে এবার চলো আমার প্রথম ইন্ট্রোর কথাটাতে আসি। কেন জানি না আমি হঠাৎ করে যদি কোনো রেস্টুরেন্টে ঢুকে খাওয়ার ভিডিও বা ফটো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কিছু সংখ্যক না কয়েকটা আমার ভিউয়ার্স আছে তাদের এত বেশি অসুবিধা হয়, যারা আমাকে বুঝে একটা কথা বলে তোমাদের ঘর হয়নি, বাড়ি হয়নি, তোমরা আগে এগুলো করতে পারো তারপরে রেস্টুরেন্টে খাবার খেতে পারো। এবার তাদের কথায় আসি। দেখো, আজকে বিগত আমার 5 বছর যে বিয়ে হয়েছে, 5 বছর ধরে ওই ঘর 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 বলে এখনো পর্যন্ত আমাদের কমপ্লিট হয়নি। ছাদ পিটতে মিনিমাম 4.5 লাখ টাকার মতো লাগে। এবার আমি বাকি ঘরের কথা কিছু বলতে পারবো না, সেটা সম্ভব হয়নি, তাই সেটা ছাত্রা পেটা হয়। তাই বলে তাহলে আমাদের নিজেদের যে ছোট্টখাটো যে শখ গুলো থাকে, ধরো হাজবেন্ড আজকে 5 থেকে 6 মাস পর বাড়ি এসেছে, তার সাথে তো মনেই হয় যে একটু ঘুরি, একটু খাওয়া দাওয়া করি বা একটু কেনাকাটা করি, যেটা এতদিন আমি করতাম না বলে তোমরা আমাকে ভিখারি ভিখারি বলতে, একদম মানে মোটামুটি সাদামাটা থাকতাম বলে। আজকে হাজবেন্ড এসেছে বলে, তার সাথে খাচ্ছে বলে, তোমরা যারা আমাকে এই কথাটা বুঝিয়ে বলছো তাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। এবার আসি বাকি কয়েকটা অমানুষের কথা, কারণ আমি তাদেরকে মানুষ বলে মনে করি না। প্রথমত তারা আমার খাওয়া দাওয়া নিয়ে তো অনেক কথা বলেছে, সারাক্ষণ খাই খাই খাই, সেটা ঠিক আছে আমাকে বলেছে। তারপরে তো এমনও কথা বলেছে যে রেস্টুরেন্টে গিয়ে এত ফটো ভিডিও তুলি বলে বাপের জন্মে এই প্রথমবার এমন রেস্টুরেন্টে এসছে, তাই যে কত ফটো ভিডিও তুলবে, এমনকি পেটের ভেতরে খাবারটাও হয়তো তুলে দেখাবে। হ্যাঁ, আমার ব্যাপার, আমার ফোন, আমার লাইফ, আমি খাচ্ছি, টাকা খরচা করি, আমার পেজ, আমার যখন যতগুলো ফটো তুলতে অথবা ছাড়তে ইচ্ছা করবে আমি করব। তাতে তোমার যদি বা তোমাদের যদি না ভালো লাগে তোমরা আমাকে ইগনোর করো। এরপরেও একটা লাস্ট গুরুত্বপূর্ণ কথা বলবো, ওই যে বাপের জন্মে রেস্টুরেন্টে হয়তো আসেনি বলে এত ফটো ভিডিও, এটা ভুল কথা বলে। কারণ তোমাকে বা তোমাদেরকে যতটা দেখায় ততটা দেখো, তার উপরে আমার সারা লাইফের উপরে কি করে তোমরা এমন একটা মন্তব্য রাখতে পারলে যে প্রথমবার এমন রেস্টুরেন্টে এসেছি। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। তার সাথে সাথে আরো একটা কথা বলি, আমার সোনা পাপার জুতো পরানো নিয়ে এত বেশি একটা মহিলার সমস্যা, বলছে আমার বাচ্চাকে নাকি গোয়াল ঘরে বসাতে আমি চেয়ারে বসেছিলাম বলে। ওই মহিলা, তোকে বলছি রে, তোকে, কারণ তুই এমন একটা কথা বলছিস আমার বাচ্চাকে, তোকে তুমি বলতে ভালো লাগছে। সত্যি কথা বলতে এতদিন ফেসবুকে কাজ করেছি, প্রচুর আমি কিন্তু খারাপ কমেন্টস পেয়েছি, কখনো এমন ধরনের বিহেভিয়ার করিনি। তবে গত 3-4 দিন ধরে তুই আমার কয়েকটা পোস্টে যে ধরনের আমার বাচ্চাকে নিয়ে কমেন্ট গুলো করে যাচ্ছিস, মানে আমি আমার বাচ্চাকে লেজ খাওয়াচ্ছি বলেও তাতে প্রবলেম। আমার বাচ্চাকে লেজ খাওয়াবো না কি খাওয়াবো সেটা আমার ব্যাপার। যদি আমি কোনো কিছু সাজেশন করি যে এটা তুমি তোমার বাচ্চাকে খাও, তখন আমাকে দোষী ধরে বলতে পারা যায়। আর তাছাড়া রেস্টুরেন্টে গিয়েছি, সেখানে আমরা খাচ্ছি, আমার বাচ্চাকে কি ওই তেল খাওয়া দিতে পারবো? তার জন্য একটা লেজ প্যাকেট রেখেছি, যাতে ও যদি খায় বা ভেঙেও ফেলে কোনো অসুবিধা নেই। যদি আমাদের খাবারগুলো ধরার জন্য অথবা খাওয়ার জন্য বায়না করে, তখন আমি ওটা দিয়ে ওকে একটু ভোলানোর চেষ্টা করি, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এছাড়া আমার বাচ্চাকে লেজ খাওয়ালে কতটা ভালো হবে খারাপ হবে, আমি মা, আমার থেকে মনে হয় তুই বেশি আমার বাচ্চার দরদ বুঝতে পারবি না, আসবিও না। যাই হোক বন্ধুরা, আমি এই মহিলা আমার বাচ্চার জুতো পরানো নিয়েও একটা কথা বলেছি, বললি এর কথা বলার শেষ হবে না। বলেছে আমি আমার বাচ্চাকে জুতো পরানি বলে আমি মূর্খ, অশিক্ষিত, ছোট লোক। এতক্ষণ ধরে যার কথা বলেছিলাম ওনার টাইটেল হচ্ছে শিখা। এবার তোমরা হয়তো কমেন্টস গুলো এতক্ষণে পড়েই নিয়েছো, এবার বলো তো আসলেই কে ছোট লোক আর কে ভদ্রলোক?